নমস্কার বন্ধুরা, আজকে বানাবো সোয়া ক্ষীর। সোয়া ক্ষীর বানানোর জন্য আমি প্রায় 1 লিটারের মতো দুধ নিয়েছি। দুধটাকে খুব ঘন করে জাল দিতে হবে, যাতে বেশ ঘন ঘন হয়ে যায়। আর এদিকে নিয়েছি আমি 1 বাটি মতো সোয়াগুলো যেইগুলো আমি নিয়েছি সেগুলো খুব ছোট সোয়া যেগুলো পাওয়া যায় ওগুলোই নিয়েছি। এদিকে কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছি, সোয়াগুলো দিয়ে দিলাম। একটুখানি ফুটলে তারপরে নামিয়ে জল ঝরিয়ে ভালো করে হাত দিয়ে জল চিপে নেব। ভালো করে হাত দিয়ে চিপে জল ঝরিয়ে রাখলাম। কড়াই নিয়ে নিলাম প্রায় 3 চামচ মতো ঘি, ছোটো এলাচ আর তেজপাতা। ঘিটা একটু গরম হলে তারপরে সোয়াগুলো দিয়ে ঘিয়ের সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সোয়াগুলো এইভাবে যদি ঘি আর ছোটো এলাচের সঙ্গে একটু ভাজা যায় তাহলে সোয়ার গন্ধটাও চলে যাবে, একটা সুন্দর স্মেল হবে। নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো গ্রেট করা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দুধটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই খোয়া ক্ষীর তৈরি করা যায়। দুধটা এদিকে বেশ ঘন হয়ে এসছে, এবার দিয়ে দিলাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়ে দেবো ভেজে রাখা সোয়াগুলো। দুধের মধ্যে ভেজে রাখা সোয়াগুলো দেওয়ার পর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে দুধটার মধ্যে দিয়ে ফোটাতে হবে। এটা খানিকক্ষণ ফুটতে থাক। এবার নিয়ে নেব পরিমাণ মতো মিছরি আর চিনি। এবার এটা ক্ষীরের মধ্যে দিয়ে দেবো। এবার চিনি আর মিছরিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করব। যেহেতু খোয়া ক্ষীর দিয়েছি একটু ভালো করেই নাড়াচাড়া করতে হবে। এবার নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ, এটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার ক্ষীর তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কি সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা, খেতেও দারুণ টেস্টি হয়েছে। আমার বৌমা তো কি ভালো হয়েছে বলে খেতেই থাকছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও।